হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাবো গরমকালের একটা পেট ঠান্ডা করা দারুণ স্বাদের রেসিপি, যেটা না খেলেই নয় গরমকালে। আম ডাল বা কাঁচা আমের ডাল বা টক ডাল। তো চলো যাওয়া যাক রান্নায়। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের কাঁচা আম। সেগুলোকে 4টে করে টুকরো করে নিয়েছি, খোসা ছাড়িয়ে বীজ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর নিয়েছি লবণ, হলুদ, ফোড়নের জন্য নিয়েছি মৌরি, সর্ষে, গোটা সর্ষে। এই সর্ষেটা কিন্তু একটু বড় দানার সর্ষে নেবে। আর নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। আর ব্যবহার করব আমি চিনি, সামান্য পরিমাণে চিনি। আর রান্নাটার জন্য আমি ব্যবহার করব সর্ষের তেল। আর আমি 1 কাপ মতো মুসুর ডালকে এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। তো চলো যাওয়া যাক রান্নার নেক্সট প্রসেসে। তো আমি সবার প্রথমে যেটা করব, এই যে মুসুর ডালটা, এটাকে আমি না দেখো এরকম হালকা দানা দানা করে সেদ্ধ করেছি, যাতে আধ ভাঙা থাকে। এ দেখো, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি এই ডাল ঘোটার কাঁটা দিয়ে খুব ভালো মতন ঘুটে নেব। তোমরা চাইলে কুকারে পুরো সেদ্ধ করে নিতে পারো, কিন্তু এই যে আধ ভাঙা করে কাঁটা দিয়ে ঘুটলে না, সেই ডালের টেস্টটা অন্যরকম লাগে। তো আমি প্রথমে এটাকে ভালো করে ঘুটে নেব। খুব বেশিক্ষণ না, 1-2 মিনিটের মতন ঘুটলেই হয়ে যায়। চেষ্টাই করবে ডালটা গরম অবস্থায় ঘোটা। ডালটা যদি গরম অবস্থায় ঘোটা তাহলে খুব সুন্দর ঘোটা হয়। ঠান্ডা হয়ে গেলে ঘোটাটা অত ভালো হয় না। দেখতেই পাচ্ছ এরকম হবে ডালটা। এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। যে কড়াইতে আমি ডাল সেদ্ধ করেছি সেই কড়াইটাই ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এতে আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হলে তারপরে আমি বাকি ফোড়নগুলো দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা, শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, 1 চামচের মতন দেব। আর দিয়ে দিচ্ছি গোটা মৌরি, সেটাও 1 চামচের মতন দেব। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্নার নেক্সট প্রসেসে যাব, মানে আমি আমের যে টুকরোগুলো সেগুলোকে একটু ভেজে নেব। দেখো ফোড়নগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবারে আমি আমের টুকরোগুলো দিয়ে দেবো। একই সাথে আমি কিছুটা হলুদ অ্যাড করলাম। আর অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। মাথায় রাখতে হবে ডালটা সেদ্ধ করার সময় আমি কিন্তু লবণ দিয়ে ডাল সেদ্ধ করেছি। এবার আমি আমগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা জাস্ট ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমগুলো না হালকা ভাজা ভাজা হয়ে এসছে। তো এবার আমি এখানে ডাল দিয়ে দেবো। তোমরা যদি আম ডাল করতে গিয়ে দেখো তোমাদের কাছে গোটা জিরে বা গোটা সর্ষে নেই, তাহলে কোনো প্রবলেম নেই, তোমরা সেক্ষেত্রে 5 ফোড়নও ব্যবহার করতে পারো। আমি ডালগুলো দিয়ে দিলাম। এবার এতে সামান্য জল অ্যাড করব। তোমরা কতটা ডাল রাখবে বা ডাল কেমন পাতলা করবে বা কেমন ঘন করবে সেটার উপর ডিপেন্ড করে জলটা অ্যাড করবে। এবার ডালটা একবার ফুটে উঠলে আমি আঁচ কমিয়ে এটাকে ঢেকে হতে দেব, আমগুলো যতক্ষণ না নরম হচ্ছে। এই সময় আমি এখানে 10-12টা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। দেখো ডালটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে ঢাকা আটকে দেব আর সাথে আঁচটা কমিয়ে দেব। এবার আমি হতে দেবো এটাকে। তো বন্ধুরা, আমি মোটামুটি 5-6 মিনিট পরে ফিরে এসেছি। একবার একটু চেক করে নেব আমগুলো সেদ্ধ হয়েছে নাকি।
হ্যাঁ, আমগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি, দেখো সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। এবার আমি কি করব, এর মধ্যে না 2-1টা আমকে একদম পুরো এরমভাবে একদম মিশিয়ে দেবো ডালের সাথে। তাহলে কি হবে, ডালের মধ্যে ওই আমের যে টক ভাবটা সেটা আরেকটু ভালো করে ফুটে উঠবে। এর সাথে আরও একটা জিনিস করব, সেটা হলো আমি ডালের মধ্যে এবারে সামান্য চিনি অ্যাড করব। শুধু টক যদি দিই, যদি একটু লবণ আর একটু মিষ্টি অ্যাড না করি, তাহলে টকটা সেইভাবে খেলে না, মানে সেইভাবে টকটা ফুটে ওঠে না। তো ওই জন্য লবণ আর মিষ্টিটাও ঠিকঠাক পরিমাণ মতন দিতে হবে। আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করলাম, তোমরা তোমাদের স্বাদ হিসাবে দেবে। আমি 2-3টে আমের টুকরো এরকমভাবে জাস্ট একটু স্ম্যাশ করে দিচ্ছি ডালের সাথে। খুব সুন্দর একটা গন্ধ দিয়েছে, গন্ধ বেরোচ্ছে। ডালটা আমার প্রায় হয়েই এসছে। এবার আমি একবার এর লবণ মিষ্টিটা টেস্ট করে নিই। টক, লবণ, মিষ্টি সব কিছুর টেস্ট একদম পারফেক্ট আছে এটা। তোমরা এইভাবে টেস্ট করবে, তখন যদি মিষ্টি বা লবণ কিছুতে বা টকে যদি কিছু প্রবলেম থাকে, কম বেশি থাকে, যদি লবণ কম হয় লবণ অ্যাড করবে। যদি টকটা যদি মনে হচ্ছে একটু কম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আরও 2-3টে টুকরো আম একটুখানি স্ম্যাশ করে দেবে ডালের মধ্যে। তো এইভাবে জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেবে। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভিং বলে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, গরমকালের শরীর ঠান্ডা রাখার জন্য টক ডাল বা আম ডাল যেটাই তোমরা বলো, সেটা রেডি হয়ে গেছে। দারুণ স্বাদের হয়েছে জিনিসটা। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি, যাতে যতটা শর্টে করা যায় সেরকমভাবে রান্নাটা করে আজকে তোমাদের দেখালাম। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। বাই, থ্যাংক ইউ।